আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ক্লাস 7 এর ম্যাথ এর চ্যাপ্টার 2 এক্সারসাইজ 2.2 পেজ নং 32 কোশ্চেন নং 7 এই 7 নং কোশ্চেনটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে। এখানে দেখো, একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করেছে এবং 175 টাকায় বিক্রয় করেছে, সুতরাং আমরা এখান থেকেই বুঝতে পেরেছি তার ক্ষতি হয়েছে। লিখি দেখো কিভাবে অঙ্কটি সমাধান করতে হয়। নম্বর 7 দেওয়া আছে কি দেখো, দ্রব্যটির ক্রয় মূল্য 190 টাকা এবং দ্রব্যটির বিক্রয় মূল্য 175 টাকা। দেখো, ক্রয় মূল্যর চেয়ে বিক্রয় মূল্য কম, সুতরাং ক্ষতি হয়েছে। লিখি এখানে বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য বেশি, সুতরাং ক্ষতি হয়েছে। এখানে বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য বেশি বা ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, সুতরাং ক্ষতি হয়েছে। সুতরাং ক্ষতি হলো বা হয়েছে, আমরা জানি ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে ক্ষতি কত টাকা হলো? অর্থাৎ দ্রব্যটিতে ক্ষতি হলো, ক্রয় মূল্য কত? 190 টাকা মাইনাস বিক্রয় মূল্য হচ্ছে 175 টাকা। এত বা কত হবে? বিয়োগ করি 15 টাকা ক্ষতি হয়। এই যে 15 টাকা ক্ষতি হলো, দেখো এখানে দ্রব্যটি 190 টাকায় ক্রয় করেছিল, 175 টাকায় বিক্রি করেছিল। এখন শতকরা কত ক্ষতি হলো সেটা আমরা বের করব। তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 190 টাকা, ক্রয় মূল্য 190 টাকা, ক্ষতি হয়েছে 15 টাকা, সুতরাং 190 টাকায় ক্ষতি হলো 15 টাকা, 1 টাকায় 100 টাকা, এভাবে আমরা লিখি এখন 190 টাকায় ক্ষতি হলো, 190 টাকায় ক্ষতি হলো কত? 15 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি হলো 15/190 টাকা। কেন এখানে ভাগ হলো? দেখো, 190 টাকায় 15 টাকা, 1 টাকায় কম হবে, এখানে টাকার পরিমাণ কমছে, সুতরাং এখানেও ক্ষতির হার কমবে, তাই ভাগ হলো। 1 টাকায় কম হয়েছে, অর্থাৎ 100 টাকায় ক্ষতি হলো। 100 টাকায় ক্ষতি হলো, 100 টাকায় কত? শতকরা বলছে, সুতরাং 100 টাকায় কত সেটা আমরা বের করব। অর্থাৎ 15/190 গুণ 100 টাকায় বেশি হবে বিদায় 1-এর চেয়ে বেশি, 100 তাই গুণ হয়েছে 100। এখানে টাকা লিখলাম, টাকা লিখি। দেখো, এখানে এই 100কে আমরা 10 দ্বারা ভাগ করতে পারি, 10 দিয়ে 100টাকে ভাগ করতে পারি। এখানে 10 দিয়ে 190কে ভাগ করতে পারি, তাহলে কি হলো? 19 হবে। এখন কি হলো? 19 হলো এখানে। আর এখানে লব কত হয়? 15-এর সাথে 10 গুণ, এখানে গুণ চিহ্ন, সুতরাং বা কত হয় সেটা আমি বের করব। 150 বাই এখানে খরচে 19, এত টাকা। এখন আমরা কি করব? এই অংশটুকু ভাগ করব। দেখো কিভাবে ভাগ করতে হয়, লিখি। এখানে 150কে আমরা 19 দিয়ে ভাগ করি, ভাগফল উপরে লিখি। 19-এর গুণের নামটা করব, 19 15-এর মধ্যে যাবে না, সুতরাং 3টি অঙ্কের মধ্যেই দিতে হবে, তাই আমাদের 19-এর ঘরের গুণের নামটা পড়তে হবে। দেখি 19-এর সাথে যদি আমরা 7 গুণ করি, দেখি গুণ করে 19 গুণ 7 কত হয়? 7 নং 63, 3 হাতে 6, 7-কে 7 6 13, 133। যদি 8 বার যায়, অর্থাৎ আবার 19 যোগ করে দেখি কত হয়? 9 3 12, 2 হাতে 1, অর্থাৎ 152 হয় 8 বারে, সুতরাং 7 বার যাবে। অর্থাৎ 19 150-এর মধ্যে 7 বার যাবে, অর্থাৎ 7 বার ভাগ করা যায়, কত হয়? 133 হয়। দেখি আমরা হিসাব করে এই বিয়োগ করতে হবে, এই জন্য বিয়োগ চিহ্ন দিয়েছি। 7 দিয়ে 9-কে গুণ করি, 7 নং 63, 3 7 দিয়ে 1-কে গুণ করি, 7-কে 7, আর 63
ছয় থাকে বামে, সে তার সাথে যোগ করলে 13 হবে। বিয়োগ করলাম আমরা, দেখো বিয়োগ করি, এখানে শূন্য, সুতরাং শূন্যের সাথে 10 যোগ করে 10 থেকে 3 বিয়োগ করতে হয়, এভাবে করতে হয় সাধারণত বিয়োগ, অর্থাৎ এখানে 7 হবে। তারপর হচ্ছে যেহেতু এটার সাথে 10 যোগ করছি তাই হাতে 1 থাকবে, 10-এর হাতে 1 থাকলো, 1 3 এর সাথে যোগ করে 4 হবে, 5 থেকে 4 বিয়োগ করি, কত হলো? 1 হলো, অর্থাৎ 17 হলো। তাহলে কি লিখবে এখানে? ইকুয়াল দেই, লিখি, এখানে ভাগফল হচ্ছে 7, এখানে ভাগশেষ কত? ভাগশেষ 17 এবং ভাজক কত? 19। এটা এত টাকা, উত্তর হবে কি এত পার্সেন্ট। এর কারণ হচ্ছে শতকরা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা উত্তর লিখব, উত্তর লিখি, উত্তর কত পার্সেন্ট? 7 সমস্ত 17/19, এত পার্সেন্ট, এটা উত্তর। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।